করে, কিন্তু পার্লামেন্টে আইন হয়, তাহলে এটা কি কুকুরের থেকে ভালো না মন্দ? কুকুর যেটা পছন্দ করে না, কুকুর যেটা পছন্দ করে না সেই কাজ যদি মানুষে পছন্দ করে, তাহলে সেই মানুষকে আর মানুষ থাকবে? বালহু মাহাদল। তুমি আমি যদি হাজারো বার নার হার মধ্যে আসলে কিছু না, রব তো বলেই দিয়েছে ওরা কুকুর, প্রথম বলছে ওরা কুকুর, ওরা পশু, বুঝছেন না? পশু তো এই কাজ করে না। মানুষ আকৃতিগত কিছু মানুষ এমনও আছে যারা এমন অধপতনে পৌঁছায়, এমন নিকৃষ্টতম কাজ করে যে কাজ কুকুর করে না। কি আমার ভাই, আছে কি নেই? এমন জঘন্য কিছু কাজ আছে যে নিকৃষ্টতম কুকুর শূকর তারাও করে না। পশুর মধ্যে যাদেরকে আমরা নিকৃষ্ট মনে করি, একটা ভিজা কুকুর আপনার গায়ে লাগলে আপনার নামাজ হবে না, পোশাক চেঞ্জ করতে হবে। তার গায়ে নাপাক থাক বা না থাক, সে ভিজা আছে, তার মানে সে নাপাকের সাথে তার উঠা বসা। সে পশুতে যে কাজ করে না, পার্লামেন্টে আইন হয়েছে বহুত আগে, এটা যেন এই 92% মুসলমানের দেশেও হয়। এজন্য নারী বিষয়ক সংস্কার কমিশন, বলেন না নাউজুবিল্লাহ, যেই সমস্ত বেঈমানেরা আজ কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, ওরা সংস্কার কমিশনে জায়গা পায় কিভাবে? এই দেশে হাজারো রক্তের উপর ভিত্তি করে এ দেশ, বলেন তো কোনো বেঈমান কি এখানে রক্ত দিয়েছে? কোনো জেনাখোর রক্ত দিয়েছে? কোনো কুলাঙ্গার রক্ত দিয়েছে? জুলাইয়ের অভ্যুত্থানে কোনো বেঈমান রক্ত দিয়েছে? কোনো কুলাঙ্গার, কোনো জেনাখোর, কোনো পতিতলার কোনো নারী দিছে তারা? পবিত্র আবু সাঈদের মতো রক্ত, নিষ্পাপ শিশুদের রক্তের উপর ভিত্তি করে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে তাদের অবস্থান, কোরআনের বিরুদ্ধে তাদের অবস্থান। পার্লামেন্টে তারা বর্তমান সরকারের কাছে তারা লিখিত সংস্কার উত্থাপন করেছে যে নারী পুরুষ সমান অধিকার। আমরা বলি সমান অধিকার নয়, নারীকে তার পরিপূর্ণ যে মর্যাদা আছে সে মর্যাদা আমরা দিতে চাই। সমান নয়, তার পরিপূর্ণ যে মর্যাদা ইসলাম দিয়েছেন, ইসলামের খাবলা অংশকে আপনি নিয়ে যদি সেটাকে জাস্টিফাই করতে চান, বুঝবেন না। শুরু থেকে চেন নিয়ে আপনি ধরেন, ইসলাম কোন মানুষকে ঠকায়নি। ইসলামকে ঠকাইছে আপনার? হয়তো আমার বুঝের অভাব হতে পারে, ইসলাম কাউকে ঠকায় কোনো কথা, কোনো বিধান দেননি। তারা বলতেছে পতিতলায় যে সমস্ত নারীরা যৌনকর্মীতে লিপ্ত, তাদেরকে কর্মী হিসেবে সরকারিভাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। কত বড় স্পর্ধা জানেন? এ কথা বলার অধিকার পায় কিভাবে? এই ক্ষমতা, এ অধিকার তারা রাখে কিভাবে? একজন বিবেকবান চরিত্রবান মানুষ কোনোদিনে কথা বলতে পারে? এটা কি নারীর মর্যাদা রক্ষা হয় না ক্ষুণ্ণ হয়? পতিতলায় যে মেয়েটা আছে, ও তো কারোর না কারোর মেয়ে, সে আমাদের মা, সে আমাদের বোন, সে আমাদের কোনো এক ভাইয়ের মেয়ে, সে কন্যা, সে কোনো এক ভাইয়ের সন্তান, কোনো এক ভাইয়ের বোন, সে তো আমাদেরই। আপনি সর্বোচ্চ বলতে পারেন যে এই আপনার সন্তান যদি বলে যে বাবা আমি চোরের প্র্যাকটিস করতে চাই, আপনি দিবেন? হ্যাঁ বলছেন দিবেন? যে আমি ডাকাতি প্র্যাকটিস করতে চাই, এটাকে তুমি স্বীকৃতি দাও, আমি ডাকাতি করা এই কর্মটাকে আমি গ্রহণ করতে চাই বাবা,
তুমি বাবা হিসেবে তুমি এটাকে স্বীকৃতি দাও। আমি চুরি করাকে পেশা হিসেবে গ্রহণ করতে চাই, তুমি এটাকে স্বীকৃতি দাও। আমি ফেন্সিডিল, আফিম, গাঁজা এগুলোর ব্যবসাকে তুমি স্বীকৃতি দাও। কোন বিবেকবান স্বীকৃতি দিবে? বলেন দিবে? তো যে সমস্ত পতিতলের দোসররা আজ এই পতিতলের নারীদেরকে তাদের পতিতা বৃত্তির জন্য আরো সুযোগ করে দেয়, আরো যেন হাজারো মানুষ যেন এই পতিতা বৃত্তিতে তারা আগ্রহী হয়, সরকারিভাবে তাদের কর্মী হিসেবে তাদের সনদ দেওয়ার জন্য বলে। বলেন নাউজুবিল্লাহ। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। পুরুষ এবং নারী তারা যদি জেনায় লিপ্ত হয় 100টা বেত্রাঘাত করো উভয়কে। আয-যানিয়াতু ওয়াজ-যানি, নারী এবং পুরুষ উভয়কে। আর তারা এটাকে স্বীকৃতি চায়, এর স্বীকৃতি চায়, পতিতলায় নারীদের স্বীকৃতি চায়। দুর্ভাগ্যজনত, দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, কপাল পোড়া আমরা। এই মুসলিম দেশ, 92% মুসলমানদের দেশেও প্রায় লক্ষাধিক পতিতা আছে দেশে, লক্ষাধিক পতিতা আছে যারা প্রতিদিন লক্ষ লক্ষ জেনার কাজ সরকারি স্বীকৃতির মাধ্যমে হয়। বলেন না নাউজুবিল্লাহ। সরকারি সনদ আছে, তারা পতিতা বৃত্তি যে করে সরকারিভাবে পারমিশন আছে তাদের। রাজবাড়িতে, দৌলত দেয়ারে সেখানে প্রায় 2000-এর অধিক